সরকারি কর্মচারী ছাড়া উন্নয়নের কাজ করা সম্ভব নয়। বক্তা মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়া। কথাটা 100% সত্য এবং এই কথার সাথে আমরা সবসময় সহমত ছিলাম এবং আছি এবং থাকব। সরকারের যে কোনো উন্নয়নমূলক কাজকর্ম, যে কোনো প্রকল্প তা বাস্তবায়ন একমাত্র সরকারি কর্মচারীই করে। তা এ ক্যাটাগরি হোক, বি, সি বা ডি ক্যাটাগরি হোক, একদম অফিসার থেকে একদম পিয়ন পোস্ট পর্যন্ত বা ডিআরডব্লিউ, পিটিডব্লিউ, পার্ট টাইম ওয়ার্কার থেকে শুরু করে একদম অনিয়মিত চুক্তিবদ্ধ সমস্ত কর্মচারীরা কিন্তু একসাথে একসাথে কাজ করে সরকারের উন্নয়নে, একটিপুরা শ্রেষ্ঠতর উন্নয়নে এবং সরকারের প্রকল্পগুলি বাস্তবায়ন করতে। মাননীয় মন্ত্রী বা মন্ত্রিসভার সদস্যরা ডাইরেক্ট যে বেনিফিটগুলো আছে, সরকারি বেনিফিট বা সরকারি সুযোগ সুবিধাগুলি জনসাধারণের হাতে কিন্তু পৌঁছতে পারে না। একমাত্র সরকারি কর্মচারী পারে এটা ধাপে 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 ব্লক স্তরে হোক, পঞ্চায়েত স্তরে হোক বা হসপিটাল স্তরে হোক, শিক্ষা স্তরে হোক, যে কোনো দপ্তর ওয়াইজ সেটা জনসাধারণের হাতে পৌঁছানো এবং জনসাধারণকে উন্নয়নে ছোঁয়া লাগানো। কিন্তু আমরা মন্ত্রী মহাশয়ের কথার সাথে যতটুকু সহমত পোষণ করছি, আবার কিছু পার্সেন্টেজ আমরা অসহমত আছি। এর রিজনটা হলো সরকারি কর্মচারীরা যেইভাবে দিন রাত খেটে সেইভাবে তারা মানে অফিস আওয়ার বা অফিস আওয়ারের বাইরেও খেটে যেভাবে সরকারের উন্নয়নে কাজ করে চলছে, সেই রকম কিন্তু তারা ফিনান্সিয়াল বেনিফিট কিন্তু সেরকম পাচ্ছে না। বিশেষ করে আমরা অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীর কথা বলছি। নিয়মিত কর্মচারীরা যদিও বকেয়া দিয়ে আছে, হাউস রেন্টের ব্যবধান আছে, গ্র্যাজুইটির ব্যবধান আছে, লিভ স্যালারির ব্যবধান আছে, গ্রুপ ইন্স্যুরেন্সের ব্যবধান আছে, অনেক খাতে ব্যবধান আছে, কিন্তু তারপরেও নিয়মিত কর্মচারীরা ধাপে ধাপে কিছু অংশ টাকা পয়সা হলো পেয়ে যাচ্ছে, কিছু অংশ হলো ডিএ বা ইনক্রিমেন্ট পেয়ে যাচ্ছে। কিন্তু অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী কিন্তু সেই পার্সেন্টেজ পাচ্ছে না। 3% দিয়ে এই মাসের মে মাসে 1 তারিখ ম্যাক্সিমাম যারা সরকারি কর্মচারী তাদের অ্যাকাউন্টে সেই টাকা চলে গিয়েছে। কিন্তু অনিয়মিত কর্মচারীর অ্যাকাউন্টে কি ফুল বেনিফিট গিয়েছে? সমকাজে সমবেতন বেনিফিট কি কার্যকর হয়েছে? সেই বিষয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে এবং আমরা দেখার চেষ্টা করব মাননীয় মন্ত্রী মহাশয় কর্মচারীদের পক্ষে হয়ে কর্মচারীদের জন্য কি সুন্দর সুন্দর কথা বলেছে। সত্যিই আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রী মহাশয়কে, উনি সরকারি কর্মচারীর পক্ষে এত সুন্দরভাবে তুলে ধরার জন্য এবং সরকারি কর্মচারীর যে কাজকর্মগুলো, সরকারি কর্মচারীর যে মানে মানে যোগদান ত্রিপুরা সরকারের উন্নয়নে সেটা বোঝা বা তুলে ধরার জন্য প্রথম ভাগে আমরা অনিয়মিত কর্মচারীর আর্টিকেল যেটা উঠেছে এটা দেখব। তারপর আমরা দেখব মাননীয় মন্ত্রী মহাশয় সরকারি কর্মচারী ছাড়া উন্নয়নের কাজ করা যে সম্ভব নয় কী কী পরিপ্রেক্ষিতে এই বক্তব্যটা রেখেছে। এখানে অনিয়মিত কর্মচারীরা শক্তি বাড়াচ্ছে। অনিয়মিত কর্মচারী নিয়ন্ত্রণের দাবি অনেক আগেই। 2018 সালের বিজেপি ভিশন ডকুমেন্টে অন্যতম প্রতিশ্রুতি ছিল অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত। সব মিলিয়ে বামেদের আমলে 10 বছর চাকরি পূর্ণ হওয়ার পর অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সুযোগ ছিল। 2018 সালের পর তা আপাতত নেই। এই পরিস্থিতিতে অনিয়মিত কর্মচারীদের দাবি জোরালো হচ্ছে। এতদিন কোনো সংগঠন ছিল না অনিয়মিত কর্মচারীদের পক্ষে, কোনো রাস্তা বা কোনো এম ছিল না, কিন্তু বর্তমান সময় অনিয়মিত কর্মচারীদের পক্ষে তাদের আন্দোলন কর্মসূচিকে সামনে রেখে, দাবি দেওয়াকে সামনে রেখে একটি সংগঠন গড়ে উঠে এসেছে যার নাম ত্রিপুরা অনিয়মিত কর্মচারী যেটা মঞ্চ। সেটা তাদের দাবি সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সাপেক্ষে সমকাজে সমবেতন। যেই সমস্ত অনিয়মিত কর্মচারী অবসরেও চলে গিয়েছে তাদের এককালীন 10 লক্ষ টাকা প্রদান, আংশিক সময়ের কর্মীদের পূর্ণ সময়ের কর্মচারী হিসাবে স্বীকৃতি প্রদান, অনিয়মিত কর্মীদের 10 বছর মেয়াদ শেষে নিয়মিতকরণ স্কিম চালু করা, 31 জুলাই 2018 সালে যে মেমোটা ইস্যু করা হয়েছিল সেটাকে রদ করে বা স্থগিত করে নিয়মিতকরণ স্কিম পুনরায় চালু করে। এইসব দাবিগুলি অনিয়মিত কর্মচারী ন্যায্য সঙ্গত দাবি জানালেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের এক নেতৃত্ব জানিয়েছে 2018 সালে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বর্তমান শাসক দলের বিজেপি পার্টির তরফ থেকে প্রকাশিত ভিশন ডকুমেন্টে স্পষ্টভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপি দল বিধানসভা ভোটে জয়ী হয়ে সরকার গঠন করলে রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের 6 মাসের মধ্যে নিয়মিতকরণ করা হবে, ধাপে ধাপে নিয়মিতকরণ করা হবে। কিন্তু দুঃখজনক হলো নির্মম সত্য ভিশন ডকুমেন্টে প্রদত্ত প্রতিশ্রুতি পালন করা হয়নি। বিগত 7 বছরে একজন অনিয়মিত কর্মচারীকে নিয়মিতকরণ করা হয়নি। তাদের অর্জিত অধিকার তাদের লক্ষ্যে সকল অনিয়মিত কর্মচারী যা ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছে। গত 6 বছর ধরে সবাই ওয়েট করেছে যে আমাদের পক্ষে সরকার কোনো ডিসিশন নেবে। যখন দেখা যাচ্ছে সরকার অনিয়মিত কর্মচারীদের পক্ষে কোনো ডিসিশন নিচ্ছে না, নিয়মিত কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, তখন সবাই একত্রিত হয়ে নিজের শক্তি বাড়ানোর জন্য একটা কর্মসূচি গঠন করেছে। সেই লক্ষ্যে প্রস্তুতি পুরোদমে চলছে এবং একদম ভালোভাবে চলছে যাতে 31 অক্টোবরের আগে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়। প্রশাসনিক অনুমোদনের জন্য সদর এইচডিপিও এনসিসি থানাকে চিঠি দেওয়া হয়েছে যাতে আগামী 16ই মে অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ সহ জীবন বাঁচার দাবিতে মহাকর্ণ অভিযান কর্মসূচি ছিল। সেই লক্ষ্যে প্রস্তুতি পুরোদমে চলছিল। সেই লক্ষ্যে
ডেপুটেশন দেওয়া হবে বা মহাগণ অভিযান করা হবে সেই বিষয়ে সরকার থেকে অনুমতি চাওয়া হয়েছিল এইচডিপি এনসিবি থানা থেকে। ডেপুটেশন দেওয়ার জন্য মুখ্য সচিবকে চিঠিও দেওয়া হয়েছিল, রাজ্যব্যাপী প্রচারও করা হয়েছিল। 16 মে মহাগণ অভিযানকে সফল করার জন্য চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে সংগঠন নেতৃত্ব জানিয়েছে এরকম অবস্থার মধ্যে দেশে অস্থিরতা তথা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, ফলে এই অবস্থায় মধ্যে মহাগণ অভিযান করা ঠিক হবে না। গত 9 মে সংগঠনের জরুরি সভার সর্বোচ্চ সিদ্ধান্ত করে 16 মের যে মহাগণ অভিযান তাকে আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে কর্মসূচি পুনরায় নেওয়া হবে বলে সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নেতৃত্ব। এদিকে আগামী 12 মে বিষয়ে মুখ্য সচিব সদর এইচডিবিকে চিঠি লিখে জানিয়ে দেওয়া হয়। আর মধ্যে আগামী 17 মে সংগঠনের নতুন অফিস ঘর উদ্বোধন হবে কর্নেল চৌমুহনী দিগ্বিজয় ভবনের দ্বিতীয় তলায়। সকল অনুমোদিত কর্মচারীদের সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানান মঞ্চের যে যুগ্ম আহ্বায়ক রতন দেবনাথ। ত্রিপুরা অনুমিত কর্মচারী মঞ্চ অবশ্য অনুমিত কর্মচারী নিয়মিত কোনো দাবি এবং মহাগণ অভিযানের বিষয়ে যে সংগঠিত বা একত্রিত হয়েছিল সেই বিষয়ে একটা পজিটিভভাবে জিনিসটা নিয়েছে এবং সবাইকে রিকোয়েস্ট বা অনুরোধ করেছে নতুন যে ভবন তৈরি হয়েছে, নতুন যে ঘর উদ্বোধন হয়েছে কর্নেল চৌমুহনী স্থিত দিগ্বিজয় ভবনে, সেখানে সবাই 17 মে অনুষ্ঠানে যাওয়ার জন্য। সেখানে অনুমিত কর্মচারী মঞ্চের অফিস ঘরের উদ্বোধন হবে, সেখানে অফিস ঘর করা হয়েছে। দেখো আগে কিন্তু কিছুই ছিল না অনিয়মিত কর্মচারীর পক্ষে, না কোনো সংগঠন ছিল, না কোনো দাবি দেওয়ার মানে জানানোর সঠিক ব্যবস্থা ছিল, রাস্তা ছিল। কিন্তু বর্তমান সময়ে কিন্তু অনিয়মিত কর্মচারীর জন্য একটা মঞ্চ তৈরি হয়েছে। মহাগণ অভিযানের মতো বিরাট বড় একটা প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছিল, যদিও পরিস্থিতি হয়েছে বর্তমানে এটা স্থগিত, তবে আপকামিং সেটা আবার চালু হবে। এবং বর্তমানে একটা একটা পথ খোলা হয়েছে যে এখানে গিয়ে আমরা আমাদের ব্যথা, আমাদের বেদনা, আমাদের যে বর্তমানে সুবিধা সেটা আমরা জানাতে পারবো। জানাতে জন্য আমাদের একটা ঘর হয়েছে, আমাদের একটা সংগঠন হয়েছে, সংগঠনের একটা অ্যাড্রেস হয়েছে। এখন সবাই এক ছাদের তলে আসতে পারবে, এক ছাতার তলে আসতে পারবে এবং সবাই সম্মিলিত হয়ে নিজের দাবি দেওয়া নিয়ে এগিয়ে যেতে পারবে। কারণ সামনে সময় নিয়ে আর 4-5 মাসের মতো সময় আছে। কারণ মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 31 অক্টোবরের ভিতর যদি ন্যায্য যে দাবি, সমকার্য সমবেতনের যে ন্যায্য দাবি, রেগুলেশনের যে ন্যায্য দাবি, সেটা যদি ফুলফিল না হয়, সেটা যদি সাকসেস না হয়, তাহলে কিন্তু বঞ্চনা আরও দীর্ঘস্থায়ী হবে। তাই অনিয়মিত কর্মচারীদের পক্ষে বর্তমানে শক্তি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এটা স্বীকার করা যায়। অনিয়মিত কর্মচারীদের কর্মীরা শক্তি বাড়াচ্ছে রাজ্যে এবং নিজেদের ন্যায্য দাবিতে এখন সবাই পথে, মাঠে, রাস্তায় নামছে। কারণ সবাই বুঝে যাচ্ছে যে এবার নয়তো কোনোবারই হবে না, এবারই আমাদের পথে নামতে হবে, এবারই আমাদের ন্যায্য দাবির আদায়ে লড়াই করতে হবে। এখন দেখা যাক 17 তারিখের মিটিংয়ে কী সিদ্ধান্ত হয়, নতুন ভবনে কী নতুন ধরনের সিদ্ধান্ত হয়। হয়তো মহাগণ অভিযান নতুন কোনো ডেট সিদ্ধান্ত হতে পারে এবং সবার প্রতি নতুন কোনো মেসেজ থাকতে পারে। তবে যাই কিছু হবে, একটি আমাদের অরাজনৈতিক মঞ্চ তৈরি হয়েছে, না কোনো কমিউনিস্ট, না কোনো বর্তমান সরকার দলের, না কোনো ত্রিপুরা মথা, না কোনো অন্য কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই সংগঠন গড়ে ওঠেনি। একদম মানে কি বলবো, একদম গ্রাউন্ড লেভেলে সংগঠন গড়ে উঠেছে শুধুমাত্র অনিয়মিত কর্মচারীদের ন্যায্য দাবিতে, অনিয়মিত কর্মচারীদের ন্যায্য পাওনার দাবিতে। আশা করছি এই সংগঠন যে মেইন উদ্দেশ্য নিয়ে গড়ে তুলেছে বা যে মেইন মোটিভ নিয়ে গড়ে তুলেছে, এটা একদিন সাকসেস হবে এবং একদিন অবশ্যই কর্মচারীদের যে বঞ্চনা সেটা দূর হবে এবং একদিনটা আশা করছি এই বছরই আসবে। সব কিছু নির্ভর করছে আগামী কর্মসূচিতে। তাই 17 মের জন্য আমরা সবাই ওয়েট করছি, নতুন ভবনের উদ্বোধন, নতুন ঘরের উদ্বোধন অনিয়মিত কর্মচারীদের মঞ্চের। আশা করছি অনিয়মিত কর্মচারীদের যে সুখের দিন সেটা খুব দীর্ঘই ফিরবে। পাশাপাশি আমাদের রাজ্যের বর্তমান যে মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উনি খুব সুন্দর একটা কথা বলেছে কর্মচারীদের জন্য। উনি কথাটা উল্লেখ করেছে ওনার মানে এলাকা যেটা মজলিসপুর কর্মচারী মঞ্চের উদ্যোগে যে রক্তদান শিবির করা হয়েছিল, সেই রক্তদান শিবিরে সেই জিনিসটা উনি তুলে ধরেন। খাদ্য পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি মানে বলেন যে সরকারি কর্মচারীরা ত্রিপুরা সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলো আছে সেগুলা নিচু স্তরে নিয়ে যেতে সাহায্য করে। সরকারি কর্মচারীরা হচ্ছে সরকারের পিলার, তাদের বাদ দিয়ে উন্নয়নমূলক কাজকর্ম সম্ভব নয়। তিনি কর্মচারী সমাজকে আগামী দিনে দেশের প্রতি ত্যাগ, ভালোবাসা, আনুগত্য রেখে সরকারি সিদ্ধান্তগুলি জনসমক্ষে নিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান করেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী রঞ্জিত রায় চৌধুরী, পার্থসারথী শাহ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, রানীবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রবীণ কুমার দাস, জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন কুমার দাস ছিল, আইএস পঙ্কজ দালাল বা কর্মচারী নেতা বাপি গোস্বামী, খোকন দেবনাথ, সুভাষ চৌধুরী সহ সবাই ছিল। ওই শিবিরে মাননীয় মন্ত্রী কর্মচারীদের পক্ষে খুব সুন্দর সুন্দর বক্তব্য রেখেছে। কর্মচারীদের সরকারের পিলার বলে ঘোষণা করেছে, মানে একটা ঘর তুলতে ঘরের যে মেইন বিট, ঘর হলো যদি একটা সরকার হয়, সরকারের মেইন যে ভিট সেটা হলো পিলার।
গড় তুলতে পিলারের উপর সব কিছু নির্ভর করছে, গড়টা কতটুকু স্ট্রেংথ পাওয়া যাবে। ওই পিলার হলো ত্রিপুরা সরকারি কর্মচারীরা, যারা সরকারের বিভিন্ন স্কিম আসলো, বিভিন্ন প্রকল্প আসলো, বিভিন্ন প্রকার ফান্ড আসলো, সেইগুলো সরকারি কর্মচারীর থ্রুতেই গ্রাউন্ড লেভেলে পঞ্চায়েত স্তরে, শহর স্তরে, গ্রাম স্তরে, এডিসি এরিয়ার স্তরে সেটা যায় এবং সঠিকভাবে সেই টাকার মানে কি হয় বাস্তবায়ন হয়, সঠিকভাবে সেই টাকার খরচের মূল্যায়নটা ঠিকঠাকভাবে হয়। একমাত্র সরকারি কর্মচারী পারে সেই সরকারকে মানে শ্রেষ্ঠত্বর আসনে বসাতে এবং সেই সরকারি কাজকর্মকে সামনের সাথে এগিয়ে নেওয়ার জন্য তিনি অনুরোধ করে এবং ধন্যবাদও জানিয়েছে সরকারি কর্মচারীদের যে সরকারি বিভিন্ন কাজকর্মগুলি এত সুন্দরভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। মাননীয় মন্ত্রী মহোদয়ের কথা বা বক্তব্য অনুযায়ী আমরা সহমত। সরকারি কর্মচারীরা সত্যিই খুব ভালো ত্রিপুরা রাজ্যে, এবং সরকারি কর্মচারীদের জন্যই ত্রিপুরা রাজ্যে সরকার এত উন্নয়ন বা এত সুন্দর সুন্দর বক্তব্য বিভিন্ন সবাই বা বিভিন্ন জায়গায় রাখতে পারছে। কারণ যে কোনো একটা প্রকল্পের উদ্বোধন হলো বা যে কোনো একটা নতুন শিলান্যাস হলো, সেটা বাস্তবায়ন করবে কে? অবশ্যই ইঞ্জিনিয়াররা করবে। রাস্তাঘাট অবশ্যই ইঞ্জিনিয়ার করবে। গ্রাউন্ড লেভেলে রেগা বা অন্যান্য যে প্রকল্পগুলো আছে NHRM বা অন্যান্য প্রকল্প বাস্তবায়ন কে করবে? অবশ্যই কর্মচারীরা করবে। গ্রুপ সি গ্রুপ ডি ক্লারিক্যাল পোস্টে বা পিওন পোস্টে যারা আছে তারা করবে, অফিসার পোস্টে যারা আছে তারা করবে। অবশ্য সকল স্তরের কর্মচারীর কথাই উনি বলেছেন, এখানে ABCD উল্লেখ করিনি, যে একদম আপার লেভেল থেকে গ্রাউন্ড লেভেল পর্যন্ত সকল কর্মচারীরা মিলেই ত্রিপুরা সরকারকে সামনের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ত্রিপুরা সব উন্নয়ন কাজকর্মগুলো জনসাধারণের কাছে তুলে ধরছে। আশা করছি সরকারি কর্মচারীরা যেভাবে সরকার উন্নয়নে কাজ করছে, সরকারও কর্মচারীদের উন্নয়নে, কর্মচারীদের যে বঞ্চনা বা যেগুলো আছে বা ছিল সেগুলি দূরীকরণে আরও ভালোভাবে পদক্ষেপ নেবে এবং 31 অক্টোবরের আগে কর্মচারীদের প্রাপ্য বঞ্চনাগুলো মিটিয়ে কর্মচারীর বন্ধু সরকার হিসেবে পরিচিত হবে। ধন্যবাদ সবাইকে। স্টার রিজার্ভ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।